2016 পর 2026 10 বছর পর বিধানসভা ভোটের লড়াইয়ে বীরভূমের দুধকুমার মণ্ডল ময়ূরেশ্বর আসন থেকে বিজেপি প্রার্থী। ভোটের প্রচারে নেমে কখনো ধান ঝাড়তে ব্যস্ত, কখনো হাঁটতে হাঁটতে মাইকিং, চাইছেন ভোট। দুধকুমার মণ্ডল বীরভূমের আদি বিজেপি নেতা। 2016 পর আবারও বিধানসভা ভোটের লড়াই। ময়ূরেশ্বরে আসনে এবার দুধকুমারকে টিকিট দিয়েছে বিজেপি। আমার দল বিভিন্ন সময় থেকেই দলের হয়ে লড়াই করার সুযোগ দিয়েছে, এই জন্য দলের কাছে তো আমি প্রথম চরম কৃতজ্ঞ। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এই বিধানসভায় বিজেপিকে জয়যুক্ত করবো, এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। বীরভূমের ময়ূরেশ্বরের ব্রাহ্মণ বহড়া, এখানকার বাসিন্দা দুধকুমার মণ্ডল জেলার পুরনো বিজেপি নেতা। একসময়ে যখন বীরভূম জুড়ে তৃণমূলের অনুব্রত মণ্ডলের দাপট, তখন পাল্টা গলা ফাটাতেন তৎকালীন বিজেপির জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। পশ্চিমবঙ্গে তখন বিজেপির প্রায় নামগন্ধই নেই, তখন এই দুধকুমার মণ্ডল বিজেপির টিকিটে ভোটে জিতেছেন। সালটা 1988, আজ থেকে 38 বছর আগে। বামেদের তখন রমরমা। সেই সময় বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রথমবার বিজেপির টিকিটে জেতেন দুধকুমার মণ্ডল। 1993 থেকে 1998 ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান। 1998 সালে ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য। 2008 থেকে 2013 পর্যন্ত ফের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুধকুমার মণ্ডল। 2012 থেকে বীরভূমে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলান। 2015 জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন দুধকুমার মণ্ডল। তারপর আর সেভাবে ময়দানে নামতে দেখা যেত না দুধকুমারকে, তবে ভোটে লড়েছেন। 2016 বিধানসভা ভোটে রামপুরহাটের বিজেপি প্রার্থী ছিলেন দুধকুমার মণ্ডল। তৃণমূলের কাছে হেরে যান। 2019 বীরভূম লোকসভা আসনেও হেরে যান দুধকুমার, কিন্তু পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন দুধকুমার। 2018 এবং 2023 ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির টিকিটে জেতেন। এ হেন দুধকুমার মণ্ডল আবারও বিধানসভা ভোটের লড়াই। আমার দল বিভিন্ন সময় থেকেই দলের হয়ে লড়াই করার সুযোগ দিয়েছে, এই জন্য দলের কাছে তো আমি প্রথম চরম কৃতজ্ঞ। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এই বিধানসভায় বিজেপিকে জয়যুক্ত করবো, এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। ময়ূরেশ্বর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।